আমার চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাই। আজ আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর। ষষ্ঠ শ্রেণীর সমস্ত বিষয়ের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে দিও। তাহলে এবার শুরু করা যাক মেন টপিক। দ্বিতীয় অধ্যায়, ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ। ফার্স্ট কোশ্চেন, এপ কাদের বলা হতো? উত্তর, লেজিন বড় বানরদের এপ বলা হতো। পরের প্রশ্ন, আদিম কথার মানে কি? উত্তর, আদিম কথার মানে খুব পুরানো। পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। নেক্সট কোশ্চেন, এখনো পর্যন্ত পুরনো আদিম মানুষের খোঁজ কোথায় পাওয়া গেছে? উত্তর হবে, পুরানো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকায়। অস্ট্রালোপিথেকাস কি? উত্তর, এপ থেকে পরিবর্তিত মানুষ। পরের প্রশ্ন, হোমো হাবিলিস কথার অর্থ কি? হোমো হাবিলিস কথার অর্থ হচ্ছে দক্ষ মানুষ। নেক্সট কোশ্চেন, কোন শ্রেণীর মানুষ প্রথম পাথরকে অস্ত্র হিসাবে ব্যবহার করে? উত্তর, হোমো হাবিলিস। পরের প্রশ্ন, কোন শ্রেণীর মানুষ দলবদ্ধভাবে থাকতে শুরু করে? উত্তর, হোমো হাবিলিস শ্রেণীর মানুষ দলবদ্ধভাবে থাকতে শুরু করে। পরের প্রশ্ন, হোমো ইরেক্টাস কথার অর্থ কী? হোমো ইরেক্টাস কথার অর্থ হলো সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ। পরের প্রশ্ন, প্রথম কারা আগুনের ব্যবহার শিখেছিল? উত্তর, হোমো ইরেক্টাস শ্রেণীর মানুষ প্রথম আগুনের ব্যবহার শিখেছিল। পরের প্রশ্ন, হোমো স্যাপিয়েন্স কথার অর্থ কী? উত্তর, হোমো স্যাপিয়েন্স কথার অর্থ বুদ্ধিমান মানুষ। নেক্সট কোশ্চেন, পাথরের যুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? উত্তর, পাথরের যুগকে 3টি পর্যায়ে ভাগ করা যায়। পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ, আধুনিক পাথরের যুগ। নেক্সট কোশ্চেন, লুসি কোথায় পাওয়া গেছে? উত্তর, আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদার নামক স্থানে। নেক্সট কোশ্চেন, আদিম মানুষ কি দিয়ে অস্ত্র বানাতো? উত্তর, আদিম মানুষ পাথর দিয়ে অস্ত্র বানাতো। পরের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটি পড়তে হবে সকল ছাত্রছাত্রীদের। লুসি কি? লুসি হলো 1974 সালে অস্ট্রালোপিথেকাস কঙ্কালের কিছু অংশ পাওয়া যায় আফ্রিকার ইথিওপিয়ার হাদার নামক স্থানে। এটি 32 লক্ষ বছরের পুরনো একটি ছোট্ট মেয়ের কঙ্কাল। এর মস্তিষ্ক অন্যান্য প্রাণীর তুলনায় বেশ বড় ছিল। এর নাম দেয়া হয় লুসি। পরের প্রশ্ন, প্রাচীন যুগে হারিয়ে যাওয়া একটি প্রাণীর নাম লেখো। ডাইনোসর। প্রাচীন যুগে হারিয়ে যাওয়া একটি প্রাণীর নাম হলো ডাইনোসর। প্রত্যেকটি প্রশ্নের উত্তর পূর্ণ বাক্যে লিখতে হবে। ভারতীয় উপমহাদেশের কোথায় সবথেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে? উত্তর, কাশ্মীরের সোহান উপত্যকায়। পরের প্রশ্ন, ভীমবেটকার গুহাটি কোথায় পাওয়া
গেছে? উত্তর, ভীমবেটকার গুহাটি মধ্যপ্রদেশে পাওয়া গেছে। পরের প্রশ্ন, ইম্পর্টেন্ট কোশ্চেন, আলতামিরা গুহা কোথায় অবস্থিত? আলতামিরা গুহা ইউরোপের স্পেনে অবস্থিত। পরের প্রশ্ন, 13-13 কথার অর্থ কী? উত্তর, ষাঁড় ষাঁড়। নেক্সট কোশ্চেন, রাজস্থানের কোথায় আদিম মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে? উত্তর, রাজস্থানের বাগড়ে আদিম মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে। নেক্সট কোশ্চেন, ভীমবেটকার গুহার দেওয়ালে কেমন ধরনের ছবি পাওয়া গেছে? বট কোশ্চেন, পাঠ্য বই থেকে তোমরা এটি পড়ে নেবে, পেজ নাম্বার 21। পরের প্রশ্ন, বট প্রশ্ন, আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল? পাঠ্য বই থেকে পড়ে নেবে এই উত্তরটি, পাঠ্য বইয়ে পেজ নাম্বার 20।